হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি মায়ের বাড়ি। মা এখন এটা নিয়ে নিয়েছে ঠাকুরের খুন্তি, মানে ঠাকুরের ভাজাভুজি করার খুন্তি। এখানে মা এখন তেলের পিঠে ভাজছে ছোট্ট ছোট্ট করে গোপুর জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। আর এখানে মা এই যে, তো আমার মা এখানে ভাজছে উনুনে তেলের পিঠে। আর এই যে খুন্তি, কাঠের খুন্তি। আমার মা ঠাকুরের প্রসাদ, ঠাকুরের সবকিছু জোগাড় করতে কিন্তু খুব ভালোবাসে। যে কোনো পুজোতে বলো, যে কোনো যা কিছুতে বলো, আমার মা সবকিছু কিন্তু দারুণ জোগাড় করে। এই যে আমার মা এখন উনুনে বসে বসে, ওই কড়াটা কিন্তু ঠাকুরের কড়াই। আর এই যে এখানে ভেজেছে মা, দেখি সুন্দর গোপুর জন্য জোগাড় করছে। আর এখানে কাটাকুটি হয়েছে পটল, তারপর আলু ভাজা, তারপর এইগুলো তোমার ধরো। আর এই যে অল্প করে লুচি বানাবে গোপুর জন্য, লুচির এখানে লেচি করে নিয়েছি ছোট ছোট করে। তো আমি তো বললাম সকাল থেকেই আসতে পারিনি, বেলা হয়েছে, তো সেই কারণে মা কত সুন্দর ভাজছে গোপুর জন্য। প্রতি বছরই মা পুজো করে মায়ের মতন করে। মা যতটা সামর্থ্য ততটা জোগাড় করে, যতটা যা কিছু করার করে। এবং আমাদের বাড়িতে গোপাল পুজো মানে আমার যা করে, কিন্তু মানে আমরা ঠাকুর মন্দিরে এমনি পুজো দিই। তো এই নিয়ে আজকে একটা ছোটোখাটো ব্লগ বানালাম। তোমরা আজকে কি করছো অবশ্যই জানিও। আর এই যে আমার মা হয় নেই, এখন দাঁড়াবে না, শুধু এইখানে ঘাট, এই যে ঘাট, এইখানে রান্না করে। একটা উনুন, ওই একটা উনুন, আর ওইটা আছে জোড়া, এইটাও জোড়া উনুন, এটাও জোড়া উনুন। এখন ঘাটে লাভবে। গরম জল পাইল কল খেতে পাচ্ছে। তো এখন ব্যস্ত, কারোর সাথে কথা বলার সময় নেই, এখন ওভাবেই করতে থাকবে, আর কোনো কথা নেই ওনার কারোর সাথে। তো এখন কি করেছে, তালের বড়ার মাখাটা মাখিয়ে নিয়েছে, আবার যাচ্ছে ঘাটে। এই যে আবার পুকুরে লেবেছে। আর এখানে জল থই থই করছে বৃষ্টি হয়ে, পুরো আমাদের এই সাইডটা পুরো পুকুরে ধসে গেছিল, ঠিক আছে। তারপরে আমার বাবা এখানে ঘাট করেছে, আর ওইখানে সব পাইলিং করে পুকুর ধার থেকে ঘরটাকে বাঁধিয়েছে। পুকুরে ধারে ঘর বলে পুরো এই দেয়াল সব ভেঙে গেছিল, তো মানে ভেঙে যাচ্ছিল আর কি। তারপরে ওইখান থেকে দেখছো, ওইখান থেকে এই ঘাটে